এক মাসেই পালাবে আর্থ্রাইটিসের ব্যথা। ঠিকই শুনেছেন, এক মাসেই পালাবে আর্থ্রাইটিসের ব্যথা। আপনাকে নিয়ম করে পাতে রাখতে হবে এগুলি। কি খাবার আপনি খাবেন সকাল থেকে রাত, তার জন্য দেখুন পুরো ভিডিওটি। হেলথ প্লাসের এক দর্শক বন্ধু বহুদিন ধরেই আমাদেরকে কমেন্ট করে অনুরোধ করছেন, তার আর্থ্রাইটিস আছে, খুব কষ্ট পাচ্ছেন আর্থ্রাইটিসের ব্যথায়। পাতে এমন কি কি তিনি রাখতে পারেন যাতে আর্থ্রাইটিসের ব্যথা থেকে কিছুটা হলেও তিনি মুক্তি পাবেন, তার কথা ভেবেই আমাদের এই ভিডিও। তো অবশ্যই আর এমন অনেক বন্ধুরাও আছেন যাদের আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে ভুলবেন না। রাতে ভিজিয়ে রাখুন আমন্ড বাদাম, ছোলা এবং কিশমিশ। সকালে খালি পেটে কিছু ছোলা, আমন্ড এবং কিশমিশ আপনি খেতে পারেন। 8 ঘন্টা পরে আপনি চা খাবেন, কিন্তু কখনোই দুধ চা খাবেন না চিনি দিয়ে। অবশ্যই যদি আপনি গ্রিন টি খান, চিনি ছাড়া আপনাকে চা খেতে হবে না। গুঁড়ো এখানে কোনো অপশন হতে পারে না। চিনি ছাড়া লিকার চা বা গ্রিন টি আপনি খান। এর 1 ঘন্টা পর আপনি ব্রেকফাস্টে আসুন। দেখুন, প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে আর্থ্রাইটিস কেন বেড়ে যায়। এটি একটি বয়সজনিত কারণে হয় এবং হাড় ক্ষয়ে হয় বা চোট আঘাতে হয় বা শরীরের বিভিন্ন ইনফ্লামেশন, প্রদাহ থেকে হয়। এটার ব্যথা কেন বেড়ে যায় জানেন? ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে। ব্রেকফাস্টে আপনি খান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। সেগুলি কি কি? আপনি খেতে পারেন সয়াবিনের পরোটা, পনির পরোটা, পালং শাকের পরোটা। দেখুন কিভাবে বানাবেন সেটা ইউটিউবে সহজেই আপনি জানতে পারেন, বা আমাদেরও একটি ভিডিও আছে কমেন্টে, যার প্রথম লিংক আমরা দিয়ে দেব, সেটা দেখেও আপনি বানিয়ে নিতে পারেন। এই ক্যালসিয়াম ভরপুর পরোটাগুলো অবশ্যই আপনাকে কিন্তু একদম নামমাত্র তেলে বানাতে হবে, মানে যেখানে তেল না থাকার মতোই। আর যদি খুব ভালো হয় আপনি অলিভ অয়েলে খেতে পারেন, আর না হলে হালকা ঘি বা হালকা তেল একদম নামমাত্র সেটা ব্যবহার করুন। এছাড়াও কি কি খেতে পারেন? খেতে পারেন দুধে ওটস দিয়ে, সঙ্গে খেতে পারেন তার সঙ্গে পাকা কলা, খেজুর ছড়িয়ে। এটাও কিন্তু ক্যালসিয়ামের সমৃদ্ধ একটা দারুণ ব্রেকফাস্ট। এছাড়াও খেতে পারেন মুসুরির ডাল বা যে কোনো ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি। এটাও ক্যালসিয়াম পৌঁছবে আপনার শরীরে। এছাড়াও আপনি খেতে পারেন দুধ সুজি। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, আমরা তো ছোটবেলা থেকেই জানি। তাই এই দুধ বা দুগ্ধজাত যে কোনো প্রোডাক্ট আপনি খেতে পারেন জল খাবারে। আর অবশ্যই যেটা করতে পারেন, এরই পাশাপাশি আপনি ছানা খাবেন। রোজ না হলেও সপ্তাহে 3-4 দিন ব্রেকফাস্ট করার পরে আপনি যদি অল্প পরিমাণে একটু ছানা খান, তাহলে কিন্তু আপনার শরীরে সুন্দরভাবে ক্যালসিয়াম পৌঁছে যাবে। এরপর আমরা লাঞ্চে যাব? একেবারে না। লাঞ্চের আগে মিড মর্নিং, মানে ব্রেকফাস্টের 1-1.5 ঘন্টা পরে এবং লাঞ্চের 2 ঘন্টা আগে আপনাকে কিছু ফল খেতে হবে, যেটা হবে ক্যালসিয়ামে সমৃদ্ধ। অনেকগুলো ফলের কথা আপনাকে বলবো, সবগুলো একদিনে খেতে যাবেন না, অসুস্থ হয়ে পড়বেন। এক এক দিন এক একটি ফল খাওয়ার চেষ্টা করুন। এই ফলগুলি হচ্ছে ক্যালসিয়ামে সমৃদ্ধ। সেই ফলগুলি কি কি? প্রথমেই আসবো আনারস, কমলা লেবু, পেয়ারা, নাশপাতি, পাকা পেঁপে, ডার্ক চেরি, আপেল, যে কোনো ধরনের বেরিজ, খেজুর, তরমুজ। এই ফলগুলি ক্যালসিয়ামে ভরপুর। তাই এই ফলগুলির যে কোনো একটি আপনি লাঞ্চ করার 2 ঘন্টা আগে অবশ্যই খান, ক্যালসিয়াম আপনার শরীরে পৌঁছবে। এরপর আসবো অবশ্যই লাঞ্চের পাতে। আপনি যেটা রাখবেন অল্প পরিমাণে ভাত, সঙ্গে যে সবজিগুলো আপনাকে বলবো তা ক্যালসিয়ামে ভরপুর সবজি। একসঙ্গে সব সবজি খেতে বলবো না, এক এক দিন এই সবজিগুলোর এক একটি আপনি রান্না করতে পারেন। এবং আপনি যদি আমিষ খেতে চান, তাহলে সামুদ্রিক মাছ হচ্ছে ক্যালসিয়ামের যোগানের জন্য সব থেকে ভালো উৎস। যেমন স্যামন, টুনা, সার্ডিন, সালমান, এই মাছগুলো হচ্ছে ক্যালসিয়ামে ভরপুর। তাই চেষ্টা করুন সামুদ্রিক মাছগুলি খেতে, যে কোনো একটি। ডিমেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে শরীরে মাছ বা ডিম যে কোনো একটি পাতে রাখুন। এর সঙ্গে আপনি সবজিও রাখতে পারেন, বা যারা নিরামিষ আহার করবেন তাদের জন্য সবজিগুলো জানিয়ে দেব কোন কোনটি ক্যালসিয়ামে ভরপুর। কাঁচা কলা, ঢেঁড়স, বাঁধাকপি, ব্রকলি, ডুমুর, লাউ, মাশরুম, পালং শাক, পুঁই শাক, কলমি শাক। তিল দিয়ে আপনি সবজি তৈরি করতে পারেন, বা বিভিন্ন সবজির মধ্যে আপনি তিল ব্যবহার করতে পারেন। সাদা তিল কিন্তু ক্যালসিয়ামের একটা খুব দারুণ উৎস।
এবং অবশ্যই প্রত্যেকদিন অল্প পরিমাণে ডাল রাখবেন দুপুরের পাতে। আদা এবং রসুন এই দুটি মশলা কিন্তু খুব উপকারী মশলা, তাই আপনি যে রান্নাটা দুপুরে করছেন তাতে আদা রসুনও ব্যবহার করবেন, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে। এবং দুপুরে খাবারের পর আপনি হাফ কাপ বা হাফ বাটি টক দই, চিনি ছাড়া নুন ছাড়া টক দই রাখুন, দেখবেন ক্যালসিয়াম পৌঁছবে শরীরে। সকাল থেকে দুপুর পর্যন্ত বললাম, এবার আসি সন্ধ্যের টিফিনে বা রাতের খাবারে। দেখুন, আমরা সকালে ব্রেকফাস্টের কথা আপনাদেরকে জানিয়েছি, অনেকগুলি খাবারের কথা বলেছি। সেই খাবারের যে কোনো একটি, অর্থাৎ বিভিন্ন রকম পরোটা, ডালিয়া, খিচুড়ি বা এই দুধ সুজি, এগুলো আপনি যদি চান সন্ধ্যাবেলায় খেতে পারেন, বা হালকা কাঁচা ছোলাও আপনি সন্ধ্যাবেলায় খেতে পারেন। সেটাতে একটু স্যালাড করে, মানে টমেটো, শসা, কাঁচা ছোলা এগুলো বিভিন্ন ভাবে একটু স্যালাড করে মুখরোচক তৈরি করে, কোনো রকম ভাবে কিন্তু অতিরিক্ত তেল মশলা নয়, সেগুলো ছাড়া আপনি অবশ্যই সন্ধ্যাবেলায় খেতে পারেন হালকা মুড়ি দিয়ে। তাহলে আপনার সন্ধ্যের টিফিনটাও হয়ে গেল হালকা এবং সেখানেও ক্যালসিয়াম পৌঁছলো। এবার রাতের দিকে আপনি ওটসের রুটি খেতে পারেন বা লাল আটার রুটি খাবেন, যেটা শরীরের জন্য খুবই ভালো। রুটি খাবেন এবং সকালবেলায় যদি রুটি খেতে আপনার রাতে না ইচ্ছে করে, তো সকালে যে পরোটাগুলোর কথা আপনাদেরকে জানিয়েছি, যে নাম মাত্র তেলে, আবারও বলছি নাম মাত্র তেলে, যেন মনে হবে তেল নেই, এরকম ভাবে আপনি সকালে যে পরোটাগুলো আপনাকে বলা হয়েছে, যেমন পালং শাক, পনির পরোটা, সয়াবিন পরোটা, এরকম নানান যে খাবারগুলো বলা হয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটি রাতে আপনি খেতে পারেন। তাহলে সকাল থেকে রাত যারা আর্থারাইটিসে ভুগছেন, মানে যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির একটা প্রচুর পরিমাণে ঘাটতি আছে, যে কারণেই খুব কষ্ট পাচ্ছেন আর্থারাইটিসে, তারা এই খাবারগুলি খান, নিশ্চয়ই উপকার পাবেন। 1 মাস খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনি লাভবান হবেন, কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। আরো একটি কথা, আর্থারাইটিসে কিন্তু ব্যায়ামটা খুব প্রয়োজন, তাই চিকিৎসকের পরামর্শ মতো আপনি অবশ্যই তাদের দেখিয়ে ব্যায়াম আপনাকে করতেই হবে। কারণ আর্থারাইটিসের ওষুধের খাবারের সঙ্গে সঙ্গে যেটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে ব্যায়াম। তাই প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু আপনার চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিচ্ছে, যে ব্যায়াম দেখিয়ে দেবে, সেগুলো আপনাকে করতেই হবে। আর তার সঙ্গে অবশ্যই মনে রাখবেন আপনার পর্যাপ্ত বিশ্রামও প্রয়োজন। এগুলো করুন, আশা করি আর্থারাইটিসের সমস্যা থেকে কিছুটা হলেও উপশম পাবেন। যে দর্শক বন্ধু বারবার কমেন্ট করছিলেন, আশা করি তিনি খুশি হবেন এই ভিডিওটা দেখে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন। হেলথ প্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।